এখন চলছে সামার সিজন, আর এই সামারে মন প্রাণ কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট শেয়ার করব, যা নাকি বানানো অনেক সহজ। আসসালামু আলাইকুম। তৈরি করেছিলাম মন প্রাণ ঠান্ডা করা সাবুদানার ডেজার্ট। সারাদিনের ক্লান্তি আর প্রচণ্ড গরমের মধ্যে যদি এইরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস পাওয়া যায়, তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এক নিমেষেই। দেরি না করে চলুন শুরু করি। প্রথমেই নিয়ে নিব 4 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। ডেজার্টের টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিব 1/4 কাপ চিনি এবং 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই পরিমাণ চিনিতে তেমন একটা মিষ্টি হবে না, কারণ আমি আপনাদের সাথে যে চিনির পরিমাপটা শেয়ার করি তা একেবারেই পারফেক্ট থাকে। তবে আপনি আপনার পছন্দ মতো চিনি ইউজ করবেন। এই ডেজার্টে আমি কিছু ফ্রুটস ইউজ করব, আর ফ্রুটসগুলোতেও কিছুটা মিষ্টি থাকবে, সেটাও খেয়াল রাখতে হবে। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। যখনই মিল্কটা ফুটে উঠবে তখন আধা কাপ পানির মধ্যে ইউজ করব 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। এর পরিবর্তে আপনি কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারেন। মিল্কের এই মিশ্রণে আপনি ইচ্ছা করলে এলাচ গুঁড়া বা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। তবে আমার কাছে ফ্রুটসের ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই আমি এক্সট্রা কিছু ইউজ করব না। মিল্কটা ফুটে উঠলেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিল্কের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে, আদারওয়াইজ জমাট বেঁধে যেতে পারে। মিল্ক জাল করে ঘন না করে এই টিপসটা ইউজ করে মিল্কটা ঘন করে নিতে পারেন। মিল্কটা খুব বেশি ঘন করার কোনোই দরকার নেই, শুধু মিল্কটা ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। আর পরবর্তীতে আমি সাবুদানা ইউজ করব, তাই মিল্কটা আরও ঘন হয়ে আসবে। মিল্কটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত রুম টেম্পারেচারে চলে আসে। মিল্কটা ঠান্ডা হতে হতে সাবুদানাগুলো সিদ্ধ করে নেব। এবার সাবুদানাগুলোকে সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। পানিটা যখনই ফুটে উঠবে তখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানাটা দিয়েই নেড়ে চেড়ে নিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এই সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব প্রায় 15 মিনিটের মতো। চুলার হিটটা থাকবে মিডিয়ামে, সময়টা কম বেশিও লাগতে পারে। সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে কালারটা একদমই চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে যাবে। আমার সাবুদানাগুলি সিদ্ধ হয়ে গেছে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে পানিটা ছেঁকে নিতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে। এতে করে গরম ভাবটা চলে যাবে আর সেই সাথে আঠালো ভাবটাও চলে যাবে। সাবুদানাগুলো এইরকম ঝরঝর হয়ে যাবে। এবার একটি মিক্সিং বোলে দুধের মিশ্রণটা ঢেলে দিব। এবার দিয়ে দেব সাবুদানা। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ফ্রুটসটা মেলানোর আগেই মিল্ক আর সাবুদানার মিশ্রণটা খুবই ইয়াম্মি দেখাচ্ছে। এবার ফ্রুটসগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম কিউব করে কাটা একটি অ্যাপেল। মাঝখান থেকে কেটে দেওয়া গ্রেপস দিয়ে দিলাম 1 কাপ। আমি এখানে যে ফল ইউজ করেছি তাই যে দিতে হবে তা না, আপনার ঘরে যে ফ্রুটস থাকবে তা দিয়ে আপনি এটা তৈরি করে নিতে পারবেন। এবার দিয়ে দিব কিউব করে কাটা একটি পাকা আম। 3 থেকে 4টা স্ট্রবেরিও দিয়ে দিলাম, আর সেই সাথে কলাই অ্যাড করে দিলাম 2টা। আমি আবারও বলছি, আমার হাতের কাছে যে ফ্রুটসগুলো ছিল তাই আমি ইউজ করেছি। এবার কলাগুলোকে গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি, কিউব করার কোনোই দরকার নেই। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি পেস্তা বাদাম এবং কাঠবাদাম ব্যবহার করেছি। আপনি আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করবেন। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই ডেজার্টটি অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে ট্রাই করবেন। আর যদি ডেজার্টটি সাথে সাথেই খেতে চান তাহলে আমার মতো আইস কিউব মিশিয়ে নেবেন। অতিথি আপ্যায়ন বা যে কোনো পার্টি অথবা এই সামারে দিল প্রাণ কলিজা ঠান্ডা করার মতো এটি একটি ডেজার্ট। সাবুদানার এই ডেজার্টটি যদি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না কতটা ইয়াম্মি ছিল। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এটা শুধু দেখতে সুন্দর না, খেতেও খুবই মজার। খুব সহজেই সাবুদানার এই ডেজার্টটি তৈরি করুন এবং সামার উপভোগ করুন। ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।